বিবি মাহফুল, তিনার আব্বার নাম ছিল হযরত ইসমাইল। বিবি মাহফুলের একটা না দুটো না, অলরেডি তিনটা কন্যা হয়েছে। তিনটা কন্যা হয়েছে রে বাবা। কোন দুঃখ নাই, কষ্ট নাই। আর আমাদের সমাজে দেখা যায় কোন যদি প্রথম বিবির যদি মেয়ে হয় অমনি বাবা মুখ বেঁকা হয়ে যায়। কোন বন্ধু যদি জিজ্ঞাসা করে ভাই তোমার বেটা না বিটি হয়েছে, তখন বলে মুখটা বেঁকা করে বলে বিটি হয়েছে, কি করব। কিন্তু ভাই এখন বেটা মানেই ব্যথা, আর বিটি হলো বরকত, বরকত। তোমার বাড়িতে সর্বপ্রথম যদি মেয়ে কন্যা সন্তান জন্মায় নেয়, আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, আর ভালোবাসেই বলে আপনার বাড়িতে প্রথম কন্যা সন্তান দিয়েছে, ঠিক না? অনেক যুবকেরা বলে রে বিবি তুমি তো পরস্পর দুটো কন্যা দিয়েছো, কিন্তু ভাই এটা মহিলার দোষ নাই, এটা যুবকদের কাছ থেকে মহিলাদের কাছ থেকে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই বিবির যদি সর্বপ্রথম কন্যা হয় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করবেন। অনেকে ভাই আছে বাবাও বেটি হলে মিষ্টি খাওয়ায় না, বেটা হলে মিষ্টি খাওয়ায়। আমি আপনাদেরকে বলতে চাই বেটা হলে মিষ্টি খাওয়ায় না, বেটি হলে মিষ্টি খাওয়ান। কেননা আমার নবীজি বলেছেন যেই বাড়িতে কন্যা আছে ওই বাড়িতে বরকত আছে, যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। কি গো, এ রাবিয়ার মায়ের নাম কি বললাম? বিবি মাহফুল। তিনার স্বামীর নাম হচ্ছে ইসমাইল। অলরেডি ইসমাইলের তিনটি কন্যা হয়েছে, আর একটা গর্ভে সন্তান বিবি মাহফুলের। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে সন্তান জন্ম নেবে বিবি মাহফুল স্বামীকে বলছে স্বামী গো বাচ্চা দুনিয়া জন্ম নেবে, আপনি এক কাজ করুন বাসরা নগরে যান, বাসরা নগরে গিয়ে বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন, কেননা আমার বাচ্চা জন্ম নেবে অন্ধকারে, এটা কখনো হয় না, আপনি যান। ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি, বিবি আমি তো মানুষের কাছে হাত পাততে যাই না, আমি যদি হাত পাতবো একমাত্র আমি আল্লাহর কাছে হাত পাতবো, মানুষের কাছে নয়। বিবি মেহফুল স্বামী গো তাহলে কি আমার সন্তান অন্ধকারে জন্ম নিবে নাকি? আপনি দয়া করে যান বাসরা নগর বাদশার কাছে তেল চাইলে ধার চাইলে দিয়ে দেবে। বাবা ইসমাইল বলছে বিবি ঠিক আছে তাইলে যাই। এক পা দুপা করে বাসরা নগরে গেলেন। বাসরা নগরে যাওয়ার পরে বাদশার দরওয়াজায় খট 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 করে আওয়াজ দিয়েছে। বাবা বাদশা গেট খুলে দিয়েছে। গেট খুলে দেওয়ার পরে বাবাজি বলতেছে ইসমাইল কি ব্যাপার ওয়া টাইমে গেটে বাড়ি দিয়েছো কেন? ইসমাইল একটু তেল ধার দিতে হবে। বাদশা মনে মনে ভাবে ইসমাইল তো এত গরিব, এখন যদি তেল ধার দেওয়া যায় জীবনে আর তেল পাওয়া যাবে না। বাদশা বলছে ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না। ইসমাইল চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। বাবা ওই বাসরা নগরে একটা না দুটো নয় 10 থেকে 12টা বাড়িতে গেলেন তেল ধার করার জন্য। বাবাজি কেউ ইসমাইলকে তেল ধার দিল না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বাবা ইসমাইল এক পা দুপা করে বাড়িতে এসেছে। বিবি মাহফুল বলছে গো স্বামী তেল কোথায়? বিবি কেঁদে কেঁদে বাবা স্বামীতে কেঁদে কেঁদে বলছে বিবি মাহফুল আমি বাসরা নগরে গেলাম, কেউ যেন আমাকে তেল ধার দিল না। বাবা ইসমাইল বলছে গো বিবি চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। বিবি গো চিন্তা করো না, দুনিয়াতে যার কেউ না তার আল্লাহ আছে। ইসমাইল কি করে জানেন? উজু বানালেন, উজু বানিয়ে ইশার নামাজটা আদায় করলেন। আদায় করার পরে বাবাজি একটুখানি ঘুম পালেন, ঘুম পড়ার পরে তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। তাহাজ্জুদের নামাজ যখন পড়া হলো নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে। বাবা নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে বিছানায় যাই নামাজে ঘুমিয়ে গেছে, আর স্বপ্ন যুগে আমার নবীকে দিদার করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি করতেছে? দিদার। নূরে মুহাম্মদ
রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। একটু জোর হবে না? সুবহানাল্লাহ। নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হোসাইন নওয়াসা তাহার, জিব্রাইল চুমে যার দরবার। নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। জোর হবে না? সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে ইসমাইল বাবা স্বপ্নতে আমার নবীকে দিদার করতে লেগেছে। জোর হবে না? আচ্ছা, নবীকে কেউ যে স্বপ্ন দিদার করে, আচ্ছা বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাতে। যেই নবীকে স্বপ্নতে দিদার করবে তার জন্য জান্নাত ওয়াজিব। স্বপ্ন দেখছেন নবীকে, এটা যারা বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলছো গো ইসমাইল, তুমি কি দুঃখ পেয়েছো, তুমি কি কষ্ট পেয়েছো? বাসরা নগরে বাদশা তেল ধার দেয়নি বলে। ইসমাইল বলছো গো নবীজি, না দুঃখ তো পাই না, কষ্ট তো পাই না। আমার নবীজি বলছো গো ইসমাইল, তোমার বিবি মেহফিরা গর্ভে থেকে একটা না দুটো না তিনটি অলরেডি কন্যা সন্তান হয়ে গেছে। তোমার বিবির গর্ভে যে কন্যা সন্তানটা আছে, যে সন্তানটা আছে ওটাও হবে 4 নাম্বার বিটি। সুবহানাল্লাহ। ক নম্বর? 4 নম্বর। 4। রাবিয়া মানে হলো 4। আমার নবীজি বলতেছে, বলো গো ইসমাইল, তোমার এই বিটির নাম রাখবে রাবিয়া। নাম রাখবে রাবিয়া। ইসমাইল বলতেছে, বলো গো নবীজি, রাবিয়া নাম রাখলে কি গুনাগুন বলুন না, বলুন দাও। আমার নবীজি বলছে গো ইসমাইল, তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বিটি যখন বড় হবে, বড় হওয়ার পরে যখন হাত তুলবে আল্লাহর কাছে, 1 নয় 2 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। সুবহানাল্লাহ। কত হাজার? ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে রাবিয়া। জোরে বলে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা হাত তুললে বাবা যে আরো বাবা যে বাড়িতে অশান্তি হয়, হয় না? ইয়ারা তো সিরিয়াল দেখা জিনিস। আর হযরতে রাবিয়ার মা ছিল তাহাজ্জুদ পড়নে वाला জিনিস। কি গো, তাহলে কেন কবুল নেবে না? বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, যখন স্বপ্নতে নবীজি বললে, বলে গো ইসমাইল, তোমার বিটির নাম রাখবে রাবিয়া রাখবে, মানে 4 নম্বরে বিটি। রাবিয়া মানে 4। জোর কন্না সুবহানাল্লাহ। সকাল যখন হলো, হওয়ার পরে 1 পা 2 পা করে ইসমাইল তার বিবিকে বলতেছে, এ বিবি মেহফুল, আমার বিটিকে দাও, আমি করে নিতে যাই। বিবি মেহফুল বলছে, স্বামী গো, আপনি জানলেন কি করে আমার বিটি হয়েছে? তখন বলছে, বলো গো আমার বিবি, আমি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে আমি যখন ঘুমায়া গেছিলাম, স্বপ্নতে আমি নবীকে দিদার করলাম। যেমন আমি দিদার করেছি বাবাজি মুসলমান ভাই ও বিবি গো, আমি নবীকে স্বপ্নয় দিদার করতে লেগেছি। আমার নবীজি বললেন, তোমার বিবির গর্ভে থেকে এবার কন্যা সন্তান হবে, তার নাম রাখবে রাবিয়া। বিবি মেহফিল বলছে, স্বামী গো, ও স্বামী, আমার বিটির নাম যদি রাবিয়া রাখেন তাহলে কি নাম হবে? কি গুনাহগান? ইসমাইল বলছে, বিবি, আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয়, তাইলে পরে বড় হয়ে যখন আল্লাহর দরবারে যখন হাত তুলবে, 1 নয় 2 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে।
বলে তাই নাকি? বলে হ্যাঁ বাবাজি, নাম রাখতে হবে সুন্দর। এখন তো কারোর নাম ঝোলটু, কার নাম বল্টু, কার নাম নাম বাতাস, কার নাম টায়ার, কারোর নাম টিউ, এই তো নাম নাকি গো? হাদিস কোরআনের নাম আর ভালো লাগে না। একজন লোকের সন্তান হয় তো মৌলভী স্যারের কাছে গেছে নাম রাখতে, তো বলতেছে মৌলভী স্যার কি নাম রাখবে, এটা নামে রেখে দেন। তো আব্দুর রহমান রাখলে এত বড় নাম রাখা যায়, একবার শর্টকাটে নাম রাখেন জানো, বেটাদের নাম জানো সঠিক হয়। তো মৌলভী সাহেব বলছে কি নাম রাখবো, কি নাম? এক কাজ করেন, আপনার এই বেটার নাম পচা রাখেন। কি নাম? পচা। আবার এক আধ বছর পর আর একটা বেটা হয়েছে, আবার মৌলভীর কাছে গেছে, মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম ফুইটা রাখো। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, বলে মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম লাঠি রাখো। আর একটা কিছুদিন পরে বেটা হয়েছে, বলে মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম ছিড়া রাখো। তাহলে ফুটিয়া, পচা, ছিড়া, তারপরে লাঠি, চার বেটা চার নাম। ওই বাড়িতে একটা সুন্দরী মহিলা, আর দেখবেন যেই বাড়িতে সুন্দরী মহিলা ওই বাড়িতে বেশিরভাগ মানুষজন আছে কি আছে না? কি গো আছে তো? তো কুটুম এসেছে, তো বাপেরা বাপ তার বেটা দেখে রাখছে, এই ছিড়া সব নিয়ে আয়। কুটুম বলছে হ্যাঁ রে, এই লাস্টে বেলা আমাদেরকে ছিড়া সব বসতে দেবে? এই কুটুম তো ভালো হবে না। কিছুক্ষণ পরে বলছে এই পচা নাস্তা নিয়ে আয়। এই কুটুম বলছে হায় রে, ছিড়া সবে বসে আবার পচা নাস্তা, এই তো কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে আর একটা বেটাকে ডাকছে, এই ফুটিয়া গ্লাস নিয়ে আয়। হ্যাঁ ফুটিয়া গ্লাসে পানি, মানে বেটার নাম ফুটিয়া। কুটুম বলছে হায় রে হায়, এই কুটুম তো ভালো হবে না। 4 নম্বর বেটাকে ডাকছে, বেটা লাঠি এদিকে আয়। এরা ভাবছে মানে আমাদেরকে লাঠি দিয়ে পিটিবে। এ বলেছে তোর বেটা পিটির সঙ্গে বিয়ে দেবো না, তোর মারও খেতে দেবো না। এরা বাবাজি আগে আগে দৌড়ায়, আর এদিকে বাড়ি বেলার পেছন পেছন বলে ভাই তোমাদেরকে মারার জন্য আমি বলিনি, আমার বেটার নামই হচ্ছে লাঠি, তোমরা পালাচ্ছ কেন? তোমার বাড়ির বেড়াতে বিয়ে দিব না, তুমি ছিঁড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গেলে সে পানি দিবা, লাঠি দিয়ে মারবে, তোমার বিটির সঙ্গে কে বিয়ে দিবে? দেখেন আমার নবীজি বলছে নামের কারণেও জান্নাতি হওয়া যায়। কাল কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাতি হওয়া যাবে। কারোর নাম যদি বল্টু কর্ণ, জল্টু কর্ণ, মন্টু কর্ণ, সন্টু যদি হয়, মরার পর জান্নাতি হবে? যে জান্নাতি হবে না। বাবা যে চলুন, এই রাবিয়ার বয়স যখন 7 বছর হলো, বাবা কত বছর? 7 বছরে বাবা রাবিয়া তিনি 30 পারার হাফিজা হয়ে গেলেন। আর আমাদের ঘরের মা বোনেরা 7 বছরে বাবা ড্যান্সার হয়। ঠিক না? এই রাবিয়া 7 বছরে 30 পারার হাফিজা হয়েছে। বেরাদের একদিন বাবাজি রাবিয়াকে নিয়ে তার মা মেহবুল বাবাজি বিছানায় ঘুমিয়ে আছে। বাবাজি রাত্রি 12টা যখন বেজে গেছে, বেবি মেহবুল বিছানা থেকে ওঠে, বাবাজি আল্লাহর ইবাদতে পাগল। বাবা রাবিয়ার বয়স তখন 7, বিছানা মাকে দূরে পাওয়া যায় না। মা কোথায় গেল, মা কোথায় গেল, মা কোথায় আছে দূরে দূরে তো পাওয়া যায় না। বেরাদের ইসলাম মাদান সামানিকরাম দেখতেছে মায়া ঘরের কোন দিকে আল্লাহর ইবাদত করতেছি। রাবিয়া তখন বলতে মা গো, ও গো মা জননী মা, তবে আপনি বলুন না এই রাত্রিবেলা কি করছেন? তিনার মা বলতেছে বিটি রাবিয়া আমি করতেছি তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মহিলার তাহাজ্জুদের নামাজে কোনোদিন কাজা নাই, আচ্ছা বলুন তার কি 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? না। বাবাজি মুসলমান, আপনার রাবিয়া বলতেছে গো মা, ও মা জননী আমিও তাহাজ্জুদ পড়তে চাই। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়।
যেমন গাছ হবে বাবা তেমন ফল ধরবে। মা যদি পর্দাবানী হয় পেটে পর্দাবানী হবে। মা যদি নামাজ পড়ে পিঠে নামাজ পড়বে। মা যদি ভালো পথে চলে পিঠিও ভালো পথে চলবে। মা যদি পর্দা করে পিঠিও পর্দা করবে। মা যদি মেলাতে ঠেলা খায় বেটিও মেলাতে ঠেলা খাবে। মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে। মা যদি চুরি করে বেটিও চুরি করবে। মা যদি আপনার কিনা খারাপ পথে চলে তার বেটিও খারাপ পথে চলবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল। বাপ যদি নমাজি হয় ছেলে নমাজি হবে না? হবে না? বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে। বাপ যদি আপনার আমল করে বেটাও আমল করবে। ঠিক না বল? কি গো বাবাজি মুসলমান, তাই আমাদেরকে বাবা বলতেছে, এই রাবিয়া বলতেছে বলে মা আমি তাহাজ্জুদের নামাজ পড়তে যাই। তখন রাবিয়া বলছে মা আমি তো সিজদা কেমন ভাবে করে জানি না। বেরাদার বিবি মায়ের বলছে গো পিটি রাবিয়াও আমি যেমন ভাবে রুকু করতেছি তুমি তেমন ভাবে রুকু করো, তেমন করে সিজদা করো। বাবাজি এই রকম ভাবে নিয়ে রাবিয়া 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ পড়নে वाला হয়ে যায়। রাবিয়া বলতেছে বলো গো মা তুমি কত বছর ধরে নামাজ পড়ো? তখন বিবি মায়ের বলছে বেটি রাবিয়াও আমার যখন 7 বছর ছিল মা আমি 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। আর আমাদের ঘরের মা বোনেরা 24 ঘন্টা সিরিয়ালে সারা জীবন পড়ে আছে। কি গো ঠিক না বল? যে কথা বলেন না। আসুন বাবাজি শোনা মানে আমি 8:30টাতে উঠেছি, এখন বাজছে বাবা 11টা বাজতে লেগেছে। আমি আর বকতে পারবো না বাবাজি, প্রায় 2.5 ঘন্টা হতে লেগেছে। একটা মানুষের দ্বারাতে 2.5 ঘন্টা বকা চারটাখানি ব্যাপারে ভাই। কি গো ওরে বাবা রে 7 ঘন্টা 8 ঘন্টা করে বেরাদার ইসলাম মনে হচ্ছে আমাদের জান না নাকি গো? আগো আমাদের মেসি হ্যাঁ আমি মাথা বিক্রি করে আসেন যে 8 ঘন্টা শোনাবো আমি। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক না 3 ঘন্টা পারা যায় না আমার এমনিতে পেটের অসুবিধা আছে, পারা যাবে না। আরে বাবাজি দুনিয়ার পরিস্থিতি খারাপ, ওর বাড়িতে সিরিয়াল দেখে ওদের বাড়িতে নাকি গো? তো মানুষটা আগে জেগেছে লেগে হ্যাঁ বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা বাড়িতে সিরিয়াল দেখনে বলা তারাই রাখবেন নাকি বলছেন গো? হ্যাঁ এগুলা তো ভালো কথাই বলছি আমি, এগুলা তো হাদিস করানোর কথা বলছি। মরো তারপরে বুঝবা। নামাজ পড়ালাই রোজা করালাই দাড়ি রাখালাই আর শুধু মৌলবীদের পেছে লাগা নাকি? আল্লাহ বলছে মৌলবীর পেছে যে লাগবে মরার পর তাকে জাহান্নামে দিবে। আমি হাদিস করানোর কথাই বলছি, কোনো বেফালতু কথা বলে নেব নাকি বলছেন গো? হাদিস করানোর কথা। আল্লাহ কি বলেছেন যে তোমরা কি সিরিয়াল দেখো? আল্লাহ কি বলেছে তোমরা সিনেমা দেখো? যদি কোরআন হাদিসে দেখাতে পারে যে সিরিয়াল দেখা জায়েজ আছে 5 লাখ টাকা দেবে নাকি বলছেন? সিরিয়াল দেখা হারাম, সিনেমা দেখা হারাম। তাহলে এই কথাগুলোকে আমি ভুল বলছি? মানুষ তো এখন সিরিয়ালে পাগল, মেলাতে পাগল, ঠেলাতে পাগল। এখন এই আমাদেরকে পরিস্থিতি ওয়াজ করতে হয়েছে। জীবন শুনেতে বাবা জীবন তৈরি করতে পারে না এরা, তো কি শোনাবো এদেরকে? তো বাবাজি মুসলমান শোনা মানে যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে মহব্বত করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি শিবনগরে প্রত্যেকটা ভাইরা আলেমদেরকে মহব্বত করে একাটা থাকে, এরকম মৌলবীর পেছে লাগা একাটা থাকবেই, সারা জীবন থাকবে। শুধু আপনাদের এলাকা বলে প্রত্যেকটা এলাকায় থাকে মৌলবীদের পেছে লাগা, ওদের কাজ হচ্ছে এরকমই। তো যাই হোক বাবাজি মুসলমান